আপনাদের জন্য হচ্ছে আমার ঘাম ছুটে গেছে যে আপনাদের মানে হচ্ছে এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে উইথাউট পেমেন্ট মেথড ছাড়া খুলবো। ওইটা তো হচ্ছে যতগুলা ওয়ে ছিল সবগুলা ওয়ে তারা বন্ধ করে দিছে। লাস্ট সারাদিন ট্রাই করতে 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 বলি আপনারা তো ভাবেন যে স্যারে তো মনে হয় শুধু ক্লাসের সময় ক্লাস নেয়, একটা ক্লাসের আগে যে কত কিছু অ্যানালাইসিস করতে হয়, কত কিছু রেডি করতে হয়। কারণ এই সিস্টেম গুলা প্রতিনিয়ত আপডেট হইতে থাকে। এই যে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস বলেন, ইউটিউব বলেন, মানে এগুলা তো হচ্ছে আসলে এগুলার অ্যালগোরিদমে কাজ করে, তো এগুলার অ্যালগোরিদম প্রতিনিয়ত চেঞ্জ হয়, প্রতি সপ্তাহে চেঞ্জ হয়, প্রতি মাসে চেঞ্জ হয়। তো এগুলা নিয়ে আসলে আমাদের প্রচুর কাজ করতে হয়, বুঝছেন, অনেক কষ্ট করতে হয়। তো ভাবেন যে হয়তো বা স্যারেরা ক্লাস নেয়, হ্যাঁ 1 ঘন্টা ক্লাস নেয়, আধা ঘন্টা ক্লাস নেয়, চলে যায়, কিন্তু ওই ক্লাসটার পিছনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি জানতেন তাহলে হচ্ছে তো কথাই ছিল না। তো এই যে আমি কিছুক্ষণ আগে মানে ওই দিন তো দেখলেন আপনাদের সামনে কয়েকবার বিভিন্ন ভাবে ট্রাই করছি। তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট আগে প্রথম অ্যাকাউন্টটা এমনিতেই উইদাউট পেমেন্ট মেথডে খোলা যেত। তো দেন হচ্ছে ওই দিন প্রথম অ্যাকাউন্টটা খোলা যেত, তো ওই দিন দেখলেন যে নতুন মেইলে আমি ট্রাই করলাম প্রথম অ্যাকাউন্টটা খোলার জন্য, হচ্ছিল না। তারপরে আরেকটা সিস্টেম ছিল, সেটা হচ্ছে হচ্ছে আপনার কিওয়ার্ড প্লানার দিয়ে খোলা যেত। দেন কিওয়ার্ড প্লানারটা অফ। এখন কোনো হয় নাই, কিভাবে খুলবো পুরা টেনশনে পড়ে গেছি। দেন হচ্ছে পরবর্তীতে আমি এই কিছুক্ষণ আগে একটা ওয়ে বের করে দেন হচ্ছে ওইভাবে অ্যাকাউন্টটা খুলছি। আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখবেন গুগল পেমেন্ট মেথড অ্যাড করা ছাড়া খোলার, এগুলো সব পুরান মেথড, একটাও কাজে লাগে না, একটাও কাজে লাগে না। এমন একটা সমস্যা পড়ে গেছি। আচ্ছা, তো এটা খোলার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তো এটা খোলার জন্য যেটা করতে হবে, আপনাদেরকে এই যে ফোন থেকে খুলতে হবে। হ্যাঁ, ফোন থেকে খুলে একটা সিস্টেম আছে, সিস্টেম মতো কাজ করে দেন হচ্ছে আমাদের ওই কাজটা করতে হবে। তো এটার জন্য আমি আমার ফোন থেকে স্ক্রিনটা শেয়ার করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। বুঝতে পারতেছেন আমার কথা? সবাই শুনতে পাচ্ছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। তো এটা জি স্যার। শুনতেছি। করতে হবে, হ্যাঁ ফোন থেকে খুলে একটা সিস্টেম করতে হবে। কারণ ফোনটা দেখা যাচ্ছে না, ফোনের স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তো এইখানে হচ্ছে আপনারা গুগল প্লে স্টোর থেকে প্লে স্টোর কোথায়, প্লে স্টোর থেকে গুগল অ্যাপস এর যেই অ্যাপসটা আছে সেই অ্যাপসটাকে নামিয়ে নেবেন। এই যে গুগল অ্যাপস এর এই অ্যাপসটা হচ্ছে সবাই নামিয়ে নেবেন ফোনে। হ্যাঁ, গুগল অ্যাপস লিখে সার্চ করে এটা ইনস্টল করবেন, ইনস্টল করে এটাকে জাস্ট একটু ওপেন করে দিবেন। ওপেন করে আমি নতুন একটা মেইলে যাই, কেমন, ধরেন আমি নতুন একটা মেইলে যাচ্ছি একটু। এটাকে ইনস্টল করার পরে আপনারা হচ্ছে ধরেন নতুন একটা মেইলে যাবেন, এই গুগল অ্যাপসটা ওপেন করার পরে এইভাবে আসবে আপনাদের সামনে। এভাবে আসার পরে আপনারা সিম্পলি এখান থেকে করবেন কি, গেট স্টার্টেড ক্লিক করবেন। গেট স্টার্টেড ক্লিক করে এখান থেকে আপনার বিজনেস নেম চাচ্ছে আপনি দিলে দিবেন, না দিলে নাই। এখান থেকে একটা ওয়েবসাইট ইউআরএল দিবেন, এনি ওয়েবসাইট, ধরেন আপনারা এখান থেকে দিতে পারেন www.technicalitinstitute.com। টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট .com। টেকনিক আইটি ইনস্টিটিউট .com। দেন হচ্ছে এটাকে নেক্সট করবে। নেক্সট করার পরে এখান থেকে এগুলো যা আছে কিছু করার দরকার নেই, নেক্সট করবেন। নেক্সট করার পরে এখান থেকে এটাকেও নেক্সট করেন। এটাকেও নেক্সট করেন। নেক্সট নেক্সট নেক্সট। এটা আসতেছে কেন?
Set your campaign, how do you customize records? দেন যে কোনো একটা, দেওয়ার পরে এখান থেকে টেকনিক্যাল এগুলো যা আসতেছে আসুক, হ্যাঁ নেক্সট করে দেন। নেক্সট করে এখান থেকে দেখেন এই যে হেডলাইন চাচ্ছে, ডিসক্রিপশন চাচ্ছে, এখানে জাস্ট আবোল তাবোল কিছু টাইপ করে দেন, যা ইচ্ছা। হেডলাইনে এই হেডলাইন, তিনটে হেডলাইন চাচ্ছে তো তিনটে হেডলাইনে যা খুশি আবোল তাবোল এগুলা দিয়ে দেন। ডিসক্রিপশন এই আবোল তাবোল আমি জাস্ট টাইপ করে দিচ্ছি, যা মন চাই এগুলো আবোল তাবোল আমি হচ্ছে এখান থেকে সবাই মিউট থাকেন। দেন হচ্ছে এখান থেকে এটাকে নেক্সট করে দিলাম। নেক্সট করে এখান থেকে কিছুই দিলাম না, আবার নেক্সট করে দিলাম। নেক্সট করে এখান থেকে আমার একটা বাজেট মাজেট এটসেট্রা কিছু একটা চাচ্ছে, আমি এটাকেও নেক্সট করে দিলাম। ওরা বাজেট টাজেট যা চাই চাক, এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনার এগুলা দেন, হ্যাঁ অর্গানাইজেশন নেম টেম যা আছে এগুলা দেন, টেকনিক্যাল আইটি, স্টেট অ্যাড্রেস ঢাকা দিলাম, সিটি ঢাকা দিলাম। কথা বললেন না কেউ? 1312 দিয়ে এটাকে সাবমিট করলাম। স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখা যায় না? তো এতক্ষণ বলেন নাই কেন? চুপ করেছিলেন কেন আমি যে কথা বলতেছি? হয়। এখান থেকে যা যা চাইছি এগুলো সব দিছি আর কি, হ্যাঁ। এখন দেখা যায় না? স্যার দেখা যাচ্ছে। এখান থেকে যখন যা যা চাইছি এগুলো সব কিছু দিছি, দিয়ে এটাকে সাবমিট করলাম। সাবমিট করার পরে এখানে বলতেছে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য। স্যার ব্ল্যাক হয়ে রইছে স্যার। এটা প্রাইভেসির কারণে দেখা যাবে না। আচ্ছা 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 আচ্ছা, হয়তোবা হয়তোবা প্রাইভেসির কারণে দেখা যাবে না, হ্যাঁ। তাহলে আমি এটাকে কেটে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে, বের হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমি এটাকে তো কেটে বের করে দিয়েছি, হ্যাঁ এটাকে কেটে এই যে আমি হচ্ছে এখানে সাবমিটে ক্লিক করে, সরি আবার একটু দেখি, এখান থেকে সাবমিটে ক্লিক করে তারপরে এটা কেটে বের হয়ে যাবে। কেটে বের হয়ে আবার ঢুকবো, অর্থাৎ সবগুলা যা যা ইনফরমেশন চাইছে ইনফরমেশন গুলা দিছি, হ্যাঁ দিয়ে কেটে বের হয়ে আবার ঢুকবো। যখনই পেমেন্ট মেথডের এখানে আসছে, মানে পেমেন্ট মেথডের আগ পর্যন্ত যা যা চাইছে সব কিছু দিবেন, দিয়ে কেটে বের হয়ে যাবেন। বের হওয়ার পরে এখন তো দেখা যায় তাই না, এখন এই যে এইভাবে আসছে। কথা কি বলছি বুঝতে পারছেন? এখন এইভাবে আসছে, অর্থাৎ গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, সমস্যা নাই। কথা কি বুঝতেছেন আমার? জি স্যার। জি স্যার। মানে জি যা স্যার। যা ইনফরমেশন চাইছে সবকিছু দিছি, দিয়ে যা লাস্ট যখন পেমেন্ট মেথডের এখানে আসছে, ডাইরেক্ট আমি অ্যাপটা কেটে দিছি, কেটে দিয়ে একদম নতুন করে ঢুকছি। কথা কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমার কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট মোটামুটি হয়ে গেছে। এখন এটা আমরা ল্যাপটপের মধ্যে লগ ইন করবো। এখন আমরা ফোন থেকে বের হয়ে যাব, ফোন থেকে বের হয়ে এটা ল্যাপটপে লগ ইন করবো। তাহলে আমি এখন আমার স্ক্রিনটা অফ করে দিই ফোন থেকে। ফোন থেকে স্ক্রিনটা অফ করে দিয়ে এখন হচ্ছে আমি আমার এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আমি ল্যাপটপে লগ ইন করবো। এখন দেখবেন যে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে, এই যে আমি দেখাচ্ছি। এই সিস্টেম কিন্তু এখনো কেউ জানে না, হ্যাঁ। আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে আমি একটা খুলছি ট্রায়াল পারপাসে আপনাদের জন্য। এখন আমি আমার নতুন মেইলটা যেটা দিয়ে এখন খুলছি এটাকে একটু লগ ইন দিই। এটা- যে মেইলটা দিয়ে খুলছি মেইলটাকে একটু লগ ইন দিই।
মেলটা কি? লগ ইন দিছি না, এখন দেখেন দিয়ে এখন আমি আমার অ্যাডস অ্যাকাউন্টটাতে ঢুকবো। গুগল অ্যাডস, সাইন ইন, and finally we got our destination. ওকে, ফাইনালি আমাদের কি অ্যাডস অ্যাকাউন্ট ডান, অর্থাৎ এই যে অ্যাডস অ্যাকাউন্ট আমরা এখন পেয়ে গেছি উইদাউট পেমেন্ট মেথডে, যেটা আমাদেরকে খুব জ্বালাচ্ছিল। ডান না? ক্লিয়ার, সবাই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এই এই যে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট, যেটা নিয়ে, যেটার কোনো সলিউশন পাই নাই, 2 দিন ধরে আমি ট্রাই করতেছিলাম। কিছুক্ষণ আগে মিটিং করলাম আমাদের ইয়েদের সাথে, আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের মেম্বারদের সাথে। এখন আমি বলতেছিলাম যে আসলে এটা তো কোনো সলিউশন পাচ্ছি না, ক্লাস কিভাবে নিব। অবশেষে অবশেষে পেয়ে গেছি আর কি, একটু। তো এখন হচ্ছে আমরা যখন অ্যাডস অ্যাকাউন্টে আসছি, আসার পরে এখন ক্লায়েন্টকে অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস ট্যাক্সেস এগুলো আমরা দিব। তো এটা আমরা কিভাবে দিব? তো এটা দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, একটু ওয়েট করা, আমরা চলে যাব এখান থেকে অ্যাডমিন অপশনে। এখন এটা হচ্ছে আমাদের একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আমরা এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসছি, এটাকে হাইড করে দেন, এটার কোনো দরকার নেই, আমাদের ফিক্স করার দরকার নেই, আমরা শুধু প্র্যাকটিস করব। এখান থেকে চলে যাব অ্যাডমিনে। অ্যাডমিনে কার্সর রাখার পরে, এখান থেকে চলে যাব হচ্ছে আমরা কোথায়, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পর চলে আসলাম আমরা আমাদের অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে। এই যে দেখেন অ্যাক্সেস এন্ড সিকিউরিটি যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে ইউজার। এই যে আমার এই মেইলটা হচ্ছে এটার ইউজার। এখন আমরা হচ্ছে নতুন কাউকে এখান থেকে অ্যাডমিন হিসেবে যুক্ত করবো, অথবা আমাদের ক্লায়েন্টকে আমাদের অ্যাডমিন হিসেবে যুক্ত করবো, অথবা ক্লায়েন্টেরই গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে, সে আমাদেরকে ই হিসেবে যুক্ত করবে, কি বলে, অ্যাডমিন হিসেবে যুক্ত করবে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা হচ্ছে কি করব, আমাদের মেইলের অ্যাড্রেসটা দিব। ধরেন আমি আমার এই অ্যাকাউন্টে আমি আমার এই অ্যাকাউন্টকে আমি একটা অ্যাক্সেস দিতে যাচ্ছি, তাহলে আমি আমার এই অ্যাকাউন্টের মেইলটা এখান থেকে জাস্ট সিম্পলি কপি করে নিই। কপি করলাম, কপি করে এখান থেকে আইসা জাস্ট মেইলটা আমি এখান থেকে বসায় দিব। বসায় দেওয়ার পরে বলতেছে অ্যাক্সেস এক্সপায়ার, অর্থাৎ এই অ্যাক্সেসটা কতদিন থাকবে, এই অ্যাক্সেসটা হচ্ছে কতদিন থাকবে। তো কতদিন থাকবে এটা আমরা কিভাবে বুঝবো? এখান থেকে অ্যাক্সেস এক্সপায়ারি ক্লিক করলে এখান থেকে আপনি যতদিন খুশি ততদিনের হচ্ছে তাকে অ্যাক্সেস দিতে পারবেন। এখন ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে 1 মাসের জন্য হায়ার করছে, তার গুগল অ্যাডস রান করার জন্য 1 মাসের জন্য হায়ার করছে। আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাকে 1 মাসের জন্য গুগল এডস তুমি ই করে দিবা, রান করে দিবা। তার সাথে কথা হয়েছে, সে আপনাকে হায়ার করছে, এখন হচ্ছে 1 মাস পরে সে আপনাকে চাইলে বাড়াইতে পারে, না চাইলে সে 1 মাস পরে আপনাকে ক্লোজ করে দিতে পারে। তখন চাইলে সে আপনাকে কি করতে পারবে, জাস্ট 1 মাসের জন্য সে আপনাকে এখান থেকে আপনাকে অ্যাক্সেসটা দিতে পারবে। ধরুন সে চাচ্ছে যে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত আপনাকে অ্যাক্সেস দিবে, তাহলে সে জুলাই 31 সিলেক্ট করে দিলে জুলাইয়ের 31 তারিখের পরে আপনার এই অ্যাক্সেসটা অটোমেটিকলি আপনার কাছ থেকে চলে যাবে। কথা কি বলছি বুঝতে পারছেন? অটোমেটিকলি আপনার অ্যাক্সেসটা আপনার কাছ থেকে চলে যাবে। ক্লিয়ার, সবাই বুঝতে পারতেছেন? অথবা জি ক্লায়েন্ট স্যার, আপনাকে বুঝতে পারছি। যাচ্ছে যে না সে 1 বছরের জন্য দিবে, সে এখান থেকে 1 বছরের জন্য দিতে পারবে। অথবা ক্লায়েন্ট যাচ্ছে যে না কখনোই সে এটা আপনার অ্যাক্সেসটা নিবে না, তাহলে এখান থেকে সে নেভার করে দিবে।
নেভার করে দিয়ে এখন এখান থেকে আরো কিছু জিনিস আছে যে আপনাকে সে কি ধরনের অ্যাক্সেস দিবে। অনলি ইমেল, শুধুমাত্র তার ইমেল গুলা দেখবেন, এই যে ডিসকভার অ্যাডস অনলি পলিসি অ্যালার্টস ক্যাম্পেইন, অর্থাৎ তার গুগল অ্যাডস অ্যাকাউন্টে শুধু মেইল যা যাবে এগুলা দেখবেন, নাকি বিলিং? শুধুমাত্র বিলিং এর মধ্যে কি কি অপশন আছে? বিও ক্যাম্পেইন, ইউজার প্ল্যানিং টুলস, অর্থাৎ এডিট ক্যাম্পেইন, অর্থাৎ তার ক্যাম্পেইনটার হচ্ছে টুলস গুলা দেখবেন, ক্যাম্পেইনটা এডিট করতে পারবেন, বিলিং ইনফরমেশনটা দেখবেন, বিলিং ইনফরমেশন এডিট করতে পারবেন, রিপোর্ট তৈরি করতে পারবেন, রিপোর্ট এডিট করতে পারবেন, এই জিনিসগুলা। নাকি রিড অনলি? রিড অনলি হলে আরেকটু বেশি দিবে, যে আপনি তার ক্যাম্পেইন এডিট করতে পারবেন, ক্যাম্পেইন প্ল্যানিং টুলগুলো দেখতে পারবেন, বিলিং ইনফরমেশন, এডিট রিপোর্ট, ওই আগের জিনিসগুলোর সাথে আরো দুই একটা জিনিস বেশি। মূলত ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে দিবে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস। ক্লায়েন্ট আমাদেরকে কি অ্যাক্সেস দিবে স্যার বলেন তো? ক্লায়েন্টের কাজ করার জন্য আমাদের কি অ্যাক্সেস দরকার হবে? স্ট্যান্ডার্ড Standard স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা অ্যাক্সেস। দরকার হবে। তাহলে আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা ক্লায়েন্টকে বলবো, তুমি আমাকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা দাও, তাহলে আমরা তার মোটামুটি সব কাজ করতে পারবো। আর যদি ক্লায়েন্টকে আমরা অ্যাক্সেস দিই, ধরেন ক্লায়েন্টের গুগল এডস অ্যাকাউন্ট নাই, ক্লায়েন্টের গুগল এডস অ্যাকাউন্ট আছে, সে অ্যাক্সেস দিবে, তাহলে সে দিবে আমাদের কি স্ট্যান্ডার্ড অ্যাক্সেস। কিন্তু ক্লায়েন্টের নাই, আমি ক্লায়েন্টের জন্য তৈরি করছি, তাইলে আমি তাকে কোন অ্যাক্সেস দিব স্যার? অ্যাডমিন অ্যাক্সেস দিব। কি অ্যাক্সেস দিব বলেন তো? অ্যাডমিন অ্যাক্সেস দিব, রাইট? অ্যাডমিন দেন ঠিক। এখান থেকে আমরা সেন্ড ইনভাইটেশনে ক্লিক করে দিব। সেন্ড ইনভাইটেশনে ক্লিক করার পরে আমার ওই মেইলে কিন্তু একটা মেইল চলে গেছে। এখন আমি একটু চেক করি আপনাদের সামনে যে আসলে অ্যাক্সেসটা আসছে কিনা। এখন আমি আমার মেইলে গেছি, মেইলে যাওয়ার পরে সুন্দর করে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে আসছে অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন টু অ্যাক্সেস এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এখান থেকে আমরা কি করব? অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করে দিব। আসার পরে ইয়েস সেন্ড মি পারফরমেন্স টিপস প্রমোশনাল ফিচার্স, ইয়েস দিয়ে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর দেখেন আমার ওই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা এখন এই অ্যাকাউন্টে চলে আসছে। অর্থাৎ ক্লায়েন্ট, ধরেন ওইটা হচ্ছে আমার বায়ার, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্টের অ্যাকাউন্টে ঠিক এখন একইভাবে সব কিছু শো করবে। এম আই ক্লিয়ার? সবাই বুঝতে পারতেছেন? এখন ক্লায়েন্ট কি করবে? অ্যাডমিন অ্যাক্সেসে আসবে, আইসা অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে ক্লিক করবে, করার পরে এখান থেকে দেখেন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি। গুগল অ্যাডস এর আজকের এই ক্লাসটার পরে আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে, আপনাদের নেক্সট ক্লাস হবে না, আপনাদের নেক্সট ক্লাস থেকে হচ্ছে মার্কেট প্লেসের ক্লাস হবে। অর্থাৎ আপনারা একটু ফাইবারে কয়টা ক্লাস করেন দেখেন, ফাইবার থেকে যদি একটু ইনকাম টিনকাম শুরু করে দিতে পারেন, বা একটু ক্লাস টালাস করে যদি বা ভালোভাবে ট্রায়াল দিয়ে যদি ইনকাম টিনকামে দিতে পারেন, তাহলে হচ্ছে ভালো। এই ফাইবারের ক্লাসটা শেষ হইলে আবার আপনারা এই ক্লাসে চলে আসবেন। সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন? সাউন্ড নাই, সাউন্ড নাই স্যার, সাউন্ড শোনা যাচ্ছে না আমার? কি আজব ব্যাপার, কথা বলেন না স্যার কেন? শোনা আমরা তো যাচ্ছে। শুনতে পাচ্ছি। স্যার, আচ্ছা, তাহলে এটা কি স্যার ভালো না? আমরা শুনতে পাচ্ছি। মার্কেট প্লেসে ক্লাসগুলো শুরু করে দিলে ভালো হয় না বলেন তো? অমিত স্যার আপনাদের মার্কেট জি প্লেসের স্যার। ক্লাসগুলো নিবে, অমিত স্যার আপনাদের জি মার্কেট স্যার। প্লেসের নেক্সট ক্লাসগুলা হচ্ছে আপনাদের মার্কেট প্লেসের ক্লাস হবে, যেটা অমিত স্যার নিবে। কেমন? ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে। জি ক্লিয়ার হইলে ভালো, না হইলে আরো ভালো, তাই না? তাহলে এই যে দেখেন আমার এখন দুইজন অ্যাডমিন। এখন আমি চাচ্ছি, যে আমার আগের যে অ্যাডমিন, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা কি এই মেইলে খোলা ছিল নাকি হচ্ছে এই মেইলে খোলা ছিল, কোনটা? কথা বলে না, আজব ব্যাপার তো। তার নিচের মেলে এই মেইলটা দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলছিলাম নাকি মাত্র যেটাতে অ্যাক্সেস দিছি ওইটা দিয়ে খুলছি, কোনটা? তার এই মেল দিয়ে স্যার ইমেল দিয়া। আপনারা কি পাগল নাকি? এই মেইলে তো মাত্র আমি অ্যাক্সেস আনলাম, এই মেইল দিয়ে তো আমি অ্যাকাউন্টটা খুলছি, পূর্বেরটা দিয়ে খুলছি, তাই না? আর এটার মধ্যে কি অ্যাক্সেস আনছি, একটু মনোযোগ দেন। এখন চাচ্ছি যে আমি যে মেইল দিয়ে অ্যাকাউন্টটা খুলছি, অর্থাৎ এটা তো আমার
এটা তো হচ্ছে আমি খুলছি, আর এটা হচ্ছে ধরেন আমার ক্লায়েন্ট। এটা কে? যাকে অ্যাক্সেস দিছি সেই কে? যে আজকের ক্লাস এখানে অফ, আপনারা ক্লায়েন্ট। Client. আপনাদের মতো ক্লায়েন্ট। বোকাদেরকে ক্লাস নেওয়া সম্ভব না। ক্লাস এখানে অফ আজকে, একটা কথাও কেউ বলে না।